তুমি কেমন পুরুষ নারীদের গোপন ইশারা বুঝতে পারো না? হ্যাঁ বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন একজন নারী আপনার সঙ্গে কথা বলছে, আপনার খোঁজ নিচ্ছে, কখনো কাছে আসছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আসলে তার আচরণের অর্থ কি? আপনি কি কখনো একটি ছোট্ট ইশারাকে ভালোবাসা ভেবেছেন, আবার পরে বুঝেছেন হয়তো আপনি ভুল বুঝেছিলেন? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা শুধু নারীর কিছু আচরণ নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একজন পরিণত পুরুষ কিভাবে ইশারা বুঝবে, কিভাবে ভুল বোঝাবুঝি থেকে নিজেকে রক্ষা করবে এবং কিভাবে ভালোবাসার মধ্যেও নিজের আত্মসম্মান অটুট রাখবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আলোচনার শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার সম্পর্ক, আপনার চিন্তাভাবনা এবং নিজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি তিনটি বদলে দিতে পারে। আর যদি আপনি এমন বাস্তবধর্মী ও জীবন ঘনিষ্ঠ মোটিভেশনাল আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এবার শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তুমি কেমন পুরুষ নারীদের গোপন ইশারা বুঝতে পারো না? একজন পুরুষের আসল পরিচয় কোথায়? বন্ধুরা, একজন পুরুষকে শুধু তার পোশাক দেখে বিচার করা যায় না। তার গাড়ি আছে কিনা, তার টাকা কত, সে কতটা জনপ্রিয়, এসবও তার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। একজন পুরুষের আসল পরিচয় প্রকাশ পায় যখন পরিস্থিতি তার মনের মতো থাকে না। যখন কেউ তাকে প্রত্যাখ্যান করে তখন সে কেমন আচরণ করে? যখন কেউ তাকে অবহেলা করে তখন সে কি নিজের সম্মান ভুলে সেই মানুষের পেছনে ছুটতে থাকে? যখন তার আবেগ আঘাত পায় তখন সে কি রাগ, অপমান আর প্রতিশোধের পথে চলে যায়? নাকি সে নিজেকে থামিয়ে বলে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার কষ্ট আমার চরিত্র নিয়ন্ত্রণ করবে না? এই জায়গাটাই একজন অপরিণত পুরুষ আর একজন পরিণত পুরুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। অনেক পুরুষ মনে করেন নারীর মন বুঝতে পারা মানেই তার প্রতিটি ইশারা ধরে ফেলা, কিন্তু বাস্তবতা আরও গভীর। একজন মানুষকে বোঝার প্রথম শর্ত হলো নিজেকে বোঝা। আপনি যদি নিজের রাগ বুঝতে না পারেন, নিজের দুর্বলতা বুঝতে না পারেন, নিজের চাহিদা আর আবেগের পার্থক্য বুঝতে না পারেন, তাহলে অন্য একজন মানুষের আচরণ বুঝতে গিয়ে আপনি বারবার ভুল করবেন। ধরুন, একজন নারী আপনার সঙ্গে আগের তুলনায় কম কথা বলছে। একজন পুরুষ সঙ্গে সঙ্গে ভাবতে পারে সে আমাকে আর পছন্দ করে না। আরেকজন ভাবতে পারে নিশ্চয়ই অন্য কেউ এসেছে, কিন্তু সত্যিটা হয়তো একেবারেই অন্য কিছু। হয়তো সে ব্যস্ত, হয়তো মানসিকভাবে ক্লান্ত, হয়তো কোনো ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, অথবা সত্যি হয়তো সে দূরত্ব তৈরি করতে চাইছে। আপনি কোনটা সত্যি জানবেন কিভাবে? অনুমান করে নয়, পর্যবেক্ষণ এবং যোগাযোগের মাধ্যমে। এখানেই একজন বুদ্ধিমান পুরুষের প্রথম শিক্ষা। 1. প্রতিটি আচরণকে প্রেমের সংকেত ভাববেন না। কেউ আপনার সঙ্গে হাসি মুখে কথা বললেই সে আপনাকে পছন্দ করে এটা ধরে নেওয়া ভুল। কেউ আপনার খোঁজ নিলেই সে আপনার প্রতি আবেগী এটাও নিশ্চিত নয়। কেউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করলেই তার মনে আপনার জন্য বিশেষ অনুভূতি আছে এমন ধারণাও ঠিক নয়। কারণ ভদ্রতা আর আকর্ষণ এক জিনিস নয়, যত্ন আর ভালোবাসা এক জিনিস নয়, বন্ধুত্ব আর সম্পর্কের ইচ্ছা এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ এই পার্থক্যগুলো বুঝতে শেখে। সে নিজের ইচ্ছাকে অন্য মানুষের আচরণের উপর চাপিয়ে দেয় না। সে ভাবে না আমি যেটা চাই সেটাই নিশ্চয়ই সত্যি, বরং সে নিজেকে প্রশ্ন করে, আমি কি বাস্তবতা দেখছি নাকি নিজের প্রত্যাশাকে বাস্তবতা মনে করছি? এই একটি প্রশ্ন আপনার অনেক ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে। 2. নীরবতাকে সবসময় রহস্য বানাবেন না। অনেক নারী নীরবতা নিয়ে অতিরিক্ত চিন্তা করেন। কেন কথা বলছে না? কেন আগের মতো মেসেজ করছে না? কেন আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল? কেন আজ এত চুপ? এভাবে একটি ছোট আচরণকে নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে করতে নিজের মানসিক শান্তি নষ্ট করে ফেলেন। কিন্তু মনে রাখবেন, সব নীরবতার পেছনে গোপন অর্থ থাকে না। কখনো মানুষ চুপ থাকে কারণ সে ক্লান্ত, কখনো মানুষ চুপ থাকে কারণ সে চিন্তিত, কখনো মানুষ চুপ থাকে কারণ সে একা থাকতে চায়, আবার কখনো সত্যি কোনো সম্পর্ক থেকে দূরে সরে যেতে চায়। তাই একটি মুহূর্তের আচরণ দিয়ে সিদ্ধান্ত নেওয়া নয়, দেখুন ধারাবাহিকতা।
একদিনের পরিবর্তন নয়, বারবার কি হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। 3, যে পুরুষ নিজের মূল্য বোঝে সে কারো পেছনে নিজের সম্মান হারিয়ে ছোট হয় না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। কারো প্রতি ভালো লাগা থাকা অপরাধ নয়, কাউকে ভালোবাসার দুর্বলতা নয়, কাউকে পাওয়ার ইচ্ছাও অস্বাভাবিক নয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আপনি কাউকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দেন। আপনি বারবার মেসেজ করছেন কিন্তু উত্তর নেই। আপনি বারবার যোগাযোগ করছেন কিন্তু অপরপক্ষ আগ্রহ দেখাচ্ছে না। আপনি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু আপনাকে মূল্য দেওয়া হচ্ছে না। তখন একজন পরিণত পুরুষ কি করে? সে অপমান করে না, সে প্রতিশোধ নেয় না, সে নাটক করে না, সে নিজের মূল্যও ভুলে যায় না। সে শুধু বুঝে যায় যেখানে আমাকে স্বাভাবিকভাবে সম্মান করা হয় না সেখানে আমাকে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে না। এই মানসিক শক্তিটাই একজন পুরুষকে আলাদা করে। কারণ সত্যিকারের আত্মসম্মান মানে কাউকে ছোট করা নয়, আত্মসম্মান মানে হলো নিজেকেও ছোট না করা। 4, একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী গুণ আবেগ নিয়ন্ত্রণ। আপনি রাগ করতে পারেন, আপনি কষ্ট পেতে পারেন, আপনি প্রত্যাখ্যাত হতে পারেন, আপনার হৃদয় ভেঙে যেতে পারে, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটাই আপনার চরিত্র প্রকাশ করবে। কেউ আপনাকে পছন্দ করলো না বলে আপনি তাকে অপমান করবেন? কেউ আপনাকে প্রত্যাখ্যান করলো বলে তার বিরুদ্ধে কথা ছড়াবেন? কেউ আপনার সঙ্গে দূরত্ব তৈরি করলো বলে আপনি তাকে হেয় করবেন? না, একজন পরিণত পুরুষ জানে অন্য একজনের সিদ্ধান্ত আমার মূল্য কমিয়ে দেয় না। আপনি কাউকে পছন্দ করতে পারেন কিন্তু তারও আপনাকে পছন্দ না করার অধিকার আছে। আপনি কাউকে কাছে চাইতে পারেন কিন্তু কাউকে আপনার জীবনে থাকার জন্য বাধ্য করতে পারেন না। আর এখানেই একজন সত্যিকারের পুরুষের মানসিক পরিপক্কতা প্রকাশ পায়। সে ভালোবাসতে জানে কিন্তু আঁকড়ে ধরতে জানে না। সে যত্ন করতে জানে কিন্তু নিজের অস্তিত্ব হারাতে জানে না। সে কাউকে সম্মান করতে জানে কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিতে জানে না। মনে রাখবেন, আপনার মূল্য কারো মনোযোগের উপর নির্ভর করে না। আপনার মূল্য আপনার চরিত্রে, আপনার মূল্য আপনার সততায়, আপনার মূল্য আপনার দায়িত্ববোধে, আপনার মূল্য আপনি প্রতিকূল পরিস্থিতিতে কেমন মানুষ হয়ে থাকেন সেখানে। আর এই জায়গাটা বুঝে ফেলতে পারলে আপনি শুধু নারীর আচরণ নয়, নিজের জীবনকেও অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন। নারীর কিছু নীরব ইশারা যা অনেক পুরুষ বুঝতে পারেন না। বন্ধুরা, একজন মানুষ সবসময় মুখে তার অনুভূতির কথা প্রকাশ করে না। অনেক সময় তার আচরণ, কথা বলার ধরন, উপস্থিতি কিংবা দূরত্বের মধ্যেও কিছু সংকেত থাকতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি ইশারা কখনোই চূড়ান্ত প্রমাণ নয়। তাই আজ আমরা এমন কিছু আচরণ নিয়ে কথা বলবো যেগুলো বুঝতে হলে শুধু চোখ নয়, বুদ্ধি, ধৈর্য এবং বাস্তবতা বোঝার ক্ষমতা প্রয়োজন। 1, হঠাৎ আপনার প্রতি বাড়তি মনোযোগ। ধরুন একজন নারী আপনার কথা আগের তুলনায় বেশি জানতে চাইছে। আপনার দিন কেমন গেল, আপনি কি করছেন, কোথায় ছিলেন এসব বিষয়ে নিয়মিত আগ্রহ দেখাচ্ছে। এটা আপনার প্রতি আলাদা আগ্রহের একটি সম্ভাব্য সংকেত হতে পারে। কিন্তু এখানেই ভুল করবেন না, কারণ কেউ আপনার খোঁজ নিচ্ছে মানেই সে আপনাকে ভালোবাসে এমন নয়। হয়তো সে স্বভাবগতভাবেই যত্নশীল, হয়তো বন্ধুত্ব জায়গা থেকে আপনাকে গুরুত্ব দেয়। তাই শুধু একটি আচরণ দেখে সিদ্ধান্ত নয়। দেখুন এই মনোযোগ কি ধারাবাহিক, সে কি শুধু প্রয়োজনের সময় আপনাকে খোঁজে নাকি কোনো কারণ ছাড়াই আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায়। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। 2, আপনার ছোট ছোট কথাও মনে রাখা। আপনি হয়তো অনেক দিন আগে কোনো একটি বিষয় ক্যাজুয়ালি বলেছিলেন, তারপর দেখলেন সেই বিষয়টি সে মনে রেখেছে। আপনার পছন্দ, অপছন্দ, কোনো গুরুত্বপূর্ণ দিন, আপনার কোনো লক্ষ্য, এসব ছোট বিষয়ও তার মনে আছে। এটা দেখাতে পারে যে আপনার কথা তার কাছে গুরুত্ব পেয়েছে। কারণ মানুষ সাধারণত যার কথা মন দিয়ে শোনে তার ছোট বিষয়গুলোই বেশি মনে রাখে। কিন্তু এখানেও একই কথা, এটাকে নিশ্চিত প্রেমের প্রমাণ ভাববেন না। এটি শুধু একটি সম্ভাব্য সংকেত। মানুষকে বুঝতে হলে একাধিক আচরণ এবং দীর্ঘ সময়ের ধারাবাহিকতা দেখতে হয়। 3, আপনার সঙ্গে কথা বলার ধরনে পরিবর্তন। কখনো কখনো একজন মানুষের সঙ্গে কথা বলার ধরন অন্যদের তুলনায় আলাদা হতে পারে। হয়তো আপনার সঙ্গে কথা বলার সময় সে বেশি স্বচ্ছন্দ, হয়তো আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করে, হয়তো আপনার মতামতকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দেয়। আবার উল্টোটাও হতে পারে, আগে অনেক কথা বলতো, এখন খুব সংক্ষিপ্ত উত্তর দেয়।
আগে নিজে থেকে যোগাযোগ করত, এখন আপনিই সবসময় যোগাযোগ করছেন। আগে আপনার কথা শুনতো, এখন আপনার কথায় তেমন আগ্রহ দেখায় না। এই পরিবর্তনগুলো লক্ষ্য করার মতো। তবে আবারও বলছি, পরিবর্তন দেখলেই সিদ্ধান্তে পৌঁছাবেন না। প্রথমে কারণ বোঝার চেষ্টা করুন, কারণ মানুষের আচরণ বদলানোর পেছনে সম্পর্ক ছাড়াও অসংখ্য কারণ থাকতে পারে। 4. আপনার উপস্থিতিতে অস্বাভাবিক সংকোচ বা অস্বস্তি। কেউ আপনার সামনে একটু বেশি লাজুক বা নার্ভাস হয়ে যাচ্ছে, এটাও কখনো কখনো ব্যক্তিগত অনুভূতির সম্ভাব্য সংকেত হতে পারে। কিন্তু এটাকে নিশ্চিত ধরে নেওয়া বিপজ্জনক, কারণ কেউ স্বভাবগতভাবেই লাজুক হতে পারে, কেউ নতুন পরিবেশে অস্বস্তি বোধ করতে পারে, আবার আপনার সঙ্গে তার সম্পর্ক নিয়েও সে সচেতন হতে পারে। তাই এখানে সবচেয়ে ভালো পদ্ধতি হলো পর্যবেক্ষণ করুন, কিন্তু চাপ সৃষ্টি করবেন না। আপনি যদি সত্যিই পরিণত হন, তাহলে অন্য মানুষের অস্বস্তিকে নিজের সুযোগ হিসেবে ব্যবহার করবেন না, বরং তাকে স্বাভাবিক থাকার জায়গা দেবেন। 5. সে কি নিজে থেকেই আপনার কাছে আসে? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সবসময় যোগাযোগ করছেন, আপনিই কথা শুরু করছেন, আপনিই খোঁজ নিচ্ছেন, আপনিই দেখা করতে চাইছেন, আপনিই সম্পর্ক ধরে রাখতে চাইছেন, আর অপরপক্ষ শুধু আপনার প্রচেষ্টার জবাব দিচ্ছে। তাহলে একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কটি কি দুই দিক থেকে এগোচ্ছে, নাকি শুধু আমিই টেনে নিয়ে যাচ্ছি? কারণ সত্যিকারের আগ্রহ সাধারণত একেবারে একতরফা থাকে না। যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, সে কোনো না কোনোভাবে আপনার জীবনে নিজের উপস্থিতিও দেখাবে। সবসময় বড় কোনো কাজের মাধ্যমে নয়, কখনো একটি ফোন, কখনো একটি বার্তা, কখনো আপনার খোঁজ নেওয়া, কখনো প্রয়োজন ছাড়াই কথা বলা। এই ছোট ছোট ধারাবাহিক আচরণগুলো অনেক কিছু বোঝাতে পারে। কিন্তু সবচেয়ে বড় ভুল হলো প্রতিটি ইশারাকে নিজের পক্ষে ব্যাখ্যা করা। এখানেই অনেক পুরুষ ভুল করেন। একজন নারী হাসল, সে আমাকে পছন্দ করে। একটু বেশি কথা বলল, সে আমার প্রতি দুর্বল। একদিন খোঁজ নিল, সে আমাকে ভালোবাসে। এভাবে নিজের মনের ইচ্ছাকে বাস্তবতার উপর বসিয়ে দেওয়া শুরু হয়। তারপর একদিন যখন বাস্তবতা প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন কষ্টটা কয়েক গুণ বেড়ে যায়। তাই মনে রাখবেন, আপনি যে আশা করছেন এবং বাস্তবে যা ঘটছে, এই দুটি জিনিস এক জিনিস নয়। আপনার অনুভূতি সত্যি হতে পারে, কিন্তু আপনার অনুভূতি অন্য মানুষের অনুভূতির প্রমাণ নয়। এই কথাটা যত দ্রুত একজন পুরুষ বুঝবে, তত কম ভুল করবে। 7. আগ্রহ থাকলেও সম্মতির জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ আপনার প্রতি আগ্রহ দেখালেও তার সীমারেখা আছে। সে কখন কথা বলতে চায়, কতটা ব্যক্তিগত বিষয় শেয়ার করতে চায়, কোথায় স্বচ্ছন্দ বোধ করে, এসবকে সম্মান করা জরুরি। কখনো এমন ভাববেন না, সে তো আমাকে পছন্দ করে, তাই আমি যা চাই করতে পারি। না, আগ্রহ মানে অসীম অধিকার নয়, ভালো লাগা মানে অনুমতি নয়, সম্পর্ক মানে মালিকানা নয়। একজন সত্যিকারের ভদ্র এবং পরিণত পুরুষ এই সীমারেখাটা খুব পরিষ্কারভাবে বোঝে। 8. সবচেয়ে শক্তিশালী ইশারা হলো ধারাবাহিকতা। একদিনের আচরণ নয়, এক সপ্তাহের আবেগ নয়, একটি মেসেজ নয়, একটি হাসি নয়, বরং সময়ের সঙ্গে তার আচরণ কেমন থাকে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ নিয়মিত আপনাকে সম্মান করে, আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায়, আপনার কথা মন দিয়ে শোনে, আপনার উপস্থিতিকে গুরুত্ব দেয় এবং নিজের ইচ্ছাতেও আপনার জীবনে জায়গা তৈরি করে, তাহলে সেখানে অন্তত একটি বাস্তব সংযোগ থাকার সম্ভাবনা আছে। কিন্তু তারপরেও অনুমানকে সত্য বানানোর দরকার নেই, কারণ সম্পর্কের সবচেয়ে সুন্দর জিনিস হলো স্পষ্টতা। 9. একজন পুরুষের আসল পরীক্ষা এখানেই। আপনি কারোর ইশারা বুঝতে পারলেন, এটাই আপনার সাফল্য নয়। সাফল্য হলো সেই ইশারা বুঝেও আপনি কিভাবে আচরণ করছেন। আপনি কি সম্মান দেখাচ্ছেন? আপনি কি তাড়াহুড়ো করছেন না? আপনি কি নিজের জীবনকে ভুলে যাচ্ছেন না? আপনি কি অপরপক্ষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছেন? আপনি কি প্রত্যাখ্যান হলেও নিজের চরিত্র ঠিক রাখছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি শুধু একজন নারীকে বোঝার চেষ্টা করছেন না, আপনি নিজেকে একজন পরিণত পুরুষ হিসেবে তৈরি করছেন। কারণ একজন পুরুষের শক্তি শুধু কাউকে আকর্ষণ করার ক্ষমতায় নয়, তার আসল শক্তি হলো সে কাউকে সম্মান করতে পারে, কাউকে ছেড়ে দিতে পারে এবং একই সঙ্গে নিজের আত্মসম্মানও ধরে রাখতে পারে। এটাই সেই জায়গা যেখান থেকে একজন পুরুষ অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। আর এখান থেকেই আমাদের পরবর্তী আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কোনো নারীর আচরণকে আমরা কখন ভুল বুঝি, আর সেই ভুল বোঝাবুঝি কিভাবে একটি সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। ইশারা বোঝা আর ভুল বোঝার মধ্যে পার্থক্য। বন্ধুরা, একজন মানুষকে বোঝার সবচেয়ে কঠিন বিষয় হলো সে যা করছে তার অর্থ সবসময় আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। একজন নারী আপনার দিকে তাকালেন, আপনি ভাবলেন তিনি হয়তো আপনাকে পছন্দ করেন। তিনি হাসলেন, আপনি ভাবলেন তার মনে আপনার জন্য বিশেষ কিছু আছে।
তিনি আপনার খোঁজ নিলেন, আপনি ধরে নিলেন তিনি আপনাকে ভালোবাসেন। কিন্তু বন্ধুরা, এখানেই একজন পুরুষের সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ একটি আচরণকে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করা আর সত্যিকার অর্থে একজন মানুষকে বোঝা, এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 1. নিজের কল্পনাকে বাস্তবতা বানাবেন না। মানুষ যখন কাউকে পছন্দ করতে শুরু করে তখন তার মস্তিষ্ক অনেক সময় এমন কিছু দেখতে শুরু করে যেটা সে দেখতে চায়। যে হাসি অন্য সবার জন্যই ছিল সেটাকেই সে নিজের জন্য বিশেষ মনে করে। যে সাধারণ কথাবার্তা ছিল সেটাকেই সে গোপন ইঙ্গিত মনে করে। আর ধীরে ধীরে সে বাস্তব মানুষটিকে নয়, নিজের কল্পনার মানুষটিকে ভালোবাসতে শুরু করে। এটা খুব বিপজ্জনক, কারণ আপনি যখন কল্পনার ওপর সম্পর্ক তৈরি করেন তখন বাস্তবতা সামনে এলে কষ্ট পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই নিজেকে বারবার প্রশ্ন করুন, আমি কি সত্যি তার আচরণ দেখছি, নাকি আমি যা চাই সেটাই দেখতে চাইছি? এই প্রশ্ন আপনাকে অনেক ভুল থেকে রক্ষা করবে। 2. সৌজন্য আর বিশেষ আগ্রহ এক নয়। কেউ আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করলেই তার মনে আপনার জন্য বিশেষ অনুভূতি আছে এমনটা ধরে নেওয়া যাবে না। অনেক মানুষ স্বভাবগতভাবেই ভদ্র, অনেক মানুষ সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, অনেক মানুষ অন্যের খোঁজ নেয় মানবিকতা থেকে। তাই একজন নারী আপনাকে সম্মান করলেই সেটা প্রেমের সংকেত এমন ধারণা করবেন না, বরং সম্মানকে সম্মান হিসেবেই গ্রহণ করুন। আপনি যদি সত্যি পরিণত হন তাহলে একজন মানুষের ভালো আচরণকে নিজের সুবিধামতো ব্যাখ্যা করবেন না। 3. একদিনের আচরণ নয়, ধারাবাহিকতা দেখুন। ধরুন আজ একজন নারী আপনার সঙ্গে অনেক কথা বললেন, কিন্তু পরের কয়েকদিন আর তেমন যোগাযোগ করলেন না। আপনি যদি শুধু প্রথম দিনের আচরণ দেখেন তাহলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আবার কেউ একদিন একটু দূরে থাকলো বলেই ধরে নেওয়া যে সে আপনাকে অপছন্দ করে, এটাও ভুল। কারণ মানুষের জীবন প্রতিদিন একই রকম থাকে না। কখনো কাজের চাপ থাকে, কখনো পরিবার নিয়ে সমস্যা থাকে, কখনো মানসিক ক্লান্তি থাকে, কখনো নিজের জন্য একটু সময় প্রয়োজন হয়। তাই একটি মুহূর্তকে পুরো সম্পর্কের সংজ্ঞা বানাবেন না, ধারাবাহিকতা দেখুন। সময়ের সঙ্গে আচরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। 4. অতিরিক্ত বিশ্লেষণও একটি দুর্বলতা। অনেক পুরুষ একটি ছোট মেসেজ নিয়েও ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন। সে ঠিক আছে কেন বলল, আজ এত দেরি করে উত্তর দিল কেন, অনলাইনে ছিল কিন্তু আমার মেসেজ দেখলো না কেন, আমার কথায় হাসলো কিন্তু পরে চুপ হয়ে গেল কেন। এভাবে প্রতিটি ছোট ঘটনার অর্থ খুঁজতে গেলে আপনার নিজের মানসিক শান্তি নষ্ট হবে। বন্ধুরা, সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আর প্রতিটি প্রশ্নের উত্তর অনুমান করে বের করারও প্রয়োজন নেই। কখনো কখনো সবচেয়ে পরিণত কাজ হলো অতিরিক্ত চিন্তা না করে সময়কে তার কাজ করতে দেওয়া। কারণ সময় অনেক এমন সত্য প্রকাশ করে যা মুহূর্তের আবেগ দিয়ে বোঝা সম্ভব নয়। 5. সরাসরি যোগাযোগ ভুল বোঝাবুঝি কমায়। আপনি যদি কোনো সম্পর্ককে সত্যি গুরুত্ব দেন তাহলে অনুমানের উপর পুরো সম্পর্ক দাঁড় করাবেন না। প্রয়োজনের সম্মানের সঙ্গে কথা বলুন। আপনার কোনো বিষয় খারাপ লাগলে পরিষ্কারভাবে জানান। আপনি কোনো আচরণ বুঝতে না পারলে ভদ্রভাবে জানতে চান। কিন্তু জিজ্ঞাসা করার অর্থ জেরা করা নয়, কাউকে চাপ দেওয়া নয়, কাউকে তার ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করতে বাধ্য করা নয়। একজন পরিণত মানুষ জানে কিভাবে প্রশ্ন করতে হয়, আবার কিভাবে উত্তর না পেলেও সম্মান বজায় রাখতে হয়। 6. প্রত্যাখ্যানকে অপমান হিসেবে নেবেন না। এটা একজন পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি কাউকে পছন্দ করতে পারেন, আপনি আন্তরিক হতে পারেন, আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন, কিন্তু অপরপক্ষ একই অনুভূতি ফিরিয়ে দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। যদি সে আপনাকে প্রত্যাখ্যান করে তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। এর অর্থ শুধু তার অনুভূতি আপনার অনুভূতির সঙ্গে মেলেনি, ব্যাস। এখানে নিজের আত্মসম্মান হারানোর কোনো কারণ নেই। কাউকে পছন্দ করা আপনার অধিকার, আবার আপনাকে পছন্দ না করা অন্য মানুষের অধিকার। এই দুই সত্যকে একই সঙ্গে মেনে নিতে পারা মানসিক পরিপক্বতার পরিচয়। 7. ইশারা বুঝলেও তাড়াহুড়ো করবেন না। ধরুন আপনি মনে করছেন অপরপক্ষ আপনার প্রতি আগ্রহী, তাহলে কি সঙ্গে সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করবেন? না, প্রথমে মানুষটিকে জানুন, তার মূল্যবোধ দেখুন, তার আচরণ দেখুন, আপনার প্রতি তার সম্মান দেখুন, আপনার সঙ্গে তার যোগাযোগ কতটা স্বাভাবিক সেটা দেখুন। কারণ আকর্ষণ খুব দ্রুত তৈরি হতে পারে, কিন্তু বিশ্বাস তৈরি হতে সময় লাগে। আর একটি সুন্দর সম্পর্ক শুধু আকর্ষণের উপর দাঁড়িয়ে থাকে না, তার প্রয়োজন বিশ্বাস, সম্মান, যোগাযোগ এবং পারস্পরিক ইচ্ছা। 8. নিজের জীবনকে একজন মানুষের ওপর নির্ভরশীল করবেন না। বন্ধুরা, এখানে একটি বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন। আপনার জীবনে একজন মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আপনার পুরো জীবন যেন একজন মানুষের আচরণের ওপর নির্ভর না করে। আপনার নিজের লক্ষ্য থাকবে, আপনার নিজের কাজ থাকবে, আপনার পরিবার থাকবে, আপনার দায়িত্ব থাকবে, আপনার আত্ম উন্নয়নের পথ থাকবে। আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের জীবনকে থামিয়ে দেবেন না।
কারণ যে পুরুষ নিজের পুরো সুখ অন্য একজন মানুষের হাতে তুলে দেয় সে খুব সহজেই আবেগের কাছে দুর্বল হয়ে পড়ে। আর যে পুরুষ নিজের জীবনকে শক্তভাবে গড়ে তোলে সে সম্পর্কের মধ্যেও ভারসাম্য ধরে রাখতে পারে। 9. কাউকে বোঝার সবচেয়ে ভালো উপায় তার কথার সঙ্গে কাজ মিলিয়ে দেখা। কেউ কি বলছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সে কি করছে সেটাও গুরুত্বপূর্ণ। কথায় সম্মান কিন্তু কাজে অবহেলা, তাহলে সতর্ক হন। কথায় যত্ন কিন্তু আচরণে অসম্মান, তাহলে শুধু কথায় বিশ্বাস করবেন না। আবার কেউ খুব বেশি কথা বলতে না পারলেও যদি ধারাবাহিকভাবে সম্মান দেখায়, দায়িত্বশীল আচরণ করে এবং আপনার সীমারেখাকে সম্মান করে, তাহলেও সেটাকে মূল্য দিন। কারণ মানুষকে বোঝার ক্ষেত্রে শুধু শব্দ নয়, তার ধারাবাহিক আচরণও অনেক কিছু বলে। 10. একজন সত্যিকারের পুরুষ কখন থামতে জানে? সবচেয়ে বড় শক্তি হলো কখন এগিয়ে যেতে হবে তা জানা, কিন্তু তার চেয়েও বড় শক্তি হলো কখন থামতে হবে তা জানা। যদি বারবার আপনি একতরফাভাবে চেষ্টা করেন, যদি অপরপক্ষ স্পষ্টভাবে দূরত্ব চায়, যদি বারবার আপনার সীমারেখা অতিক্রম করা হয়, যদি আপনাকে অসম্মান করা হয়, তাহলে নিজের মূল্য বুঝে পিছিয়ে আসাও শক্তি। পিছিয়ে আসা মানে হেরে যাওয়া নয়, কখনো কখনো পিছিয়ে আসা মানে নিজের ভবিষ্যৎকে বাঁচানো। মনে রাখবেন, যে সম্পর্কের জন্য আপনাকে বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ক ধরে রাখাই সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আপনি কাউকে সম্মান করবেন, আপনি আন্তরিক থাকবেন, আপনি নিজের অনুভূতিকে স্বীকার করবেন, কিন্তু একই সঙ্গে নিজের মর্যাদাকেও রক্ষা করবেন। কারণ ভালোবাসা যদি আপনাকে ভালো মানুষ বানায়, তাহলে সেটা মূল্যবান। আর ভালোবাসার নামে আপনি যদি নিজের চরিত্র, শান্তি এবং আত্মসম্মান হারাতে শুরু করেন, তাহলে সেখানে থেমে নিজেকে ফিরে দেখা প্রয়োজন। বন্ধুরা, একজন নারী কী ইশারা দিলেন এটা জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি সেই ইশারা পাওয়ার পর কেমন মানুষ হয়ে উঠলেন। আপনি কি অধৈর্য হলেন নাকি ধৈর্য ধরলেন? আপনি কি অধিকার দেখালেন নাকি সম্মান করলেন? আপনি কি নিজের মূল্য ভুলে গেলেন নাকি নিজের অবস্থান ধরে রাখলেন? কারণ শেষ পর্যন্ত একজন পুরুষের আসল পরিচয় প্রকাশ পায় সে কাকে পেল বা কাকে হারালো সেখানে নয়, সে কাউকে ভালোবেসেও নিজের চরিত্র কতটা অটুট রাখতে পারল সেখানেই। আর এখান থেকেই আমাদের পরবর্তী আলোচনায় আসবে আরও গুরুত্বপূর্ণ বিষয়। একজন বুদ্ধিমান পুরুষ কিভাবে নারীর সঙ্গে আচরণ করবে, কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে এবং ভালোবাসার মধ্যেও নিজের আত্মসম্মান অটুট রাখবে। একজন বুদ্ধিমান পুরুষ কিভাবে আচরণ করবে? বন্ধুরা, একজন পুরুষের আসল শক্তি শুধু তার শারীরিক শক্তিতে নয়, তার আসল শক্তি প্রকাশ পায় সে নিজের আবেগকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে, অন্যকে কতটা সম্মান করতে পারে এবং পরিস্থিতি খারাপ হলেও নিজের ব্যক্তিত্ব কতটা ধরে রাখতে পারে। একজন নারী আপনার প্রতি আগ্রহ দেখালেন, তখন আপনার আচরণ কেমন হবে? আবার তিনি যদি আগ্রহ না দেখান, তখন আপনার আচরণ কেমন হবে? দুই পরিস্থিতিতেই যদি আপনি নিজের ভারসাম্য ধরে রাখতে পারেন, তাহলেই আপনি সত্যিকার অর্থে পরিণত। 1. অতিরিক্ত আগ্রহ কখনো দেখাবেন না। কাউকে ভালো লাগতেই পারে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেই পারে, তার কাছ থেকে একটি মেসেজ পাওয়ার অপেক্ষাও থাকতে পারে, কিন্তু এমন পর্যায়ে যাবেন না যেখানে আপনার পুরো দিনের মেজাজ নির্ভর করছে সে আপনাকে মেসেজ করেছে কিনা। আপনি বারবার ফোন দেখছেন, বারবার অনলাইন স্ট্যাটাস দেখছেন, সে কখন উত্তর দেবে সেটা নিয়ে চিন্তা করছেন। এভাবে ধীরে ধীরে আপনি নিজের মানসিক নিয়ন্ত্রণ অন্য একজন মানুষের হাতে তুলে দিচ্ছেন। একজন পরিণত পুরুষ ভালোবাসতে পারে, কিন্তু নিজের শান্তি অন্যের হাতে তুলে দেয় না। 2. সম্মান দিন, কিন্তু নিজেকেও সম্মান করুন। কাউকে সম্মান করা মানে নিজের অবস্থান ছোট করা নয়। আপনি কারো সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন, তার মতামত শুনবেন, তার সীমারেখাকে সম্মান করবেন, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সব কিছু মেনে নেবেন। যেখানে আপনার প্রতি নিয়মিত অসম্মান করা হয়, সেখানে নীরব থাকা সবসময় মহত্ব নয়। কখনো কখনো নিজের অবস্থান পরিষ্কার করাও প্রয়োজন। বলতে হবে, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমাকেও সম্মান করা প্রয়োজন। এই একটি মানসিকতা একজন পুরুষকে অনেক বেশি পরিণত করে। 3. ঈর্ষাকে ভালোবাসার প্রমাণ মনে করবেন না। অনেক পুরুষ মনে করেন, আমি যদি তাকে নিয়ে ঈর্ষা করি তাহলে বুঝি আমি তাকে সত্যিই ভালোবাসি। না, ভালোবাসা আর নিয়ন্ত্রণ এক জিনিস নয়। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু তার প্রতিটি বন্ধু, প্রতিটি যোগাযোগ কিংবা প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার অধিকার আপনার নেই। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে নিরাপদ করে না, বরং ধীরে ধীরে সম্পর্কের ভেতরের বিশ্বাস নষ্ট করে। আপনি যদি সবসময় ভাবেন সে কার সঙ্গে কথা বলছে, কোথায় যাচ্ছে, কেন অনলাইনে আছে, কেন আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, তাহলে আপনি সম্পর্কের মধ্যে ভালোবাসার চেয়ে ভয় বেশি তৈরি করছেন। আর ভয় দিয়ে কোনো সুস্থ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। 4. নিজের আবেগের উপর কাজ করুন। কেউ আপনাকে উত্তর দিল না, আপনি রেগে গেলেন। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলো, আপনি অপমানিত বোধ করলেন। কেউ অন্য কাউকে বেশি গুরুত্ব দিল, আপনি নিজেকে ছোট মনে করলেন। বন্ধুরা, এখানেই নিজেকে থামাতে হবে।
নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যা অনুভব করছি সেটা কি সত্যিই পরিস্থিতির কারণে নাকি আমার নিজের অনিরাপত্তার কারণে? এই প্রশ্ন খুব শক্তিশালী, কারণ অনেক সময় আমরা অন্য মানুষের আচরণে যতটা কষ্ট পাই তার চেয়ে বেশি কষ্ট পাই নিজের তৈরি গল্প থেকে। সে উত্তর দিতে দেরি করেছে, আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে গল্প তৈরি করেছে সে আমাকে আর পছন্দ করে না, কিন্তু বাস্তবতা হয়তো অন্য কিছু। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগকে একটু সময় দিন। রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না, কষ্টের মুহূর্তে সম্পর্ক ভাঙবেন না, আর অহংকারের মুহূর্তে এমন কথা বলবেন না যেটা পরে ফিরিয়ে নিতে হবে। 5. নিজের জীবনকে শক্তিশালী করুন। একজন পুরুষ যখন নিজের জীবনে লক্ষ্যহীন হয়ে যায় তখন তার আবেগ অনেক বেশি সহজে অন্য একজন মানুষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাই নিজের লক্ষ্য তৈরি করুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের কাজকে গুরুত্ব দিন, শরীর ও মনকে ভালো রাখুন, পরিবারের দায়িত্ব পালন করুন, নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন। কারণ আপনার জীবন যত বেশি অর্থপূর্ণ হবে তত কম আপনি অন্যের মনোযোগের উপর নির্ভর করবেন। একজন নারী আপনার জীবনের সুন্দর একটি অংশ হতে পারেন, কিন্তু আপনার পুরো পরিচয় যেন তার উপর নির্ভর না করে। আপনার নিজের পরিচয় থাকতে হবে। 6. কাউকে পাওয়ার জন্য নিজের চরিত্র বদলে ফেলবেন না। কারোর পছন্দের মানুষ হওয়ার জন্য নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণ বদলে ফেলবেন না। আপনি যদি স্বাভাবিকভাবে শান্ত হন তাহলে শুধু কাউকে খুশি করার জন্য অন্যরকম হওয়ার অভিনয় করবেন না। আপনি যদি নিজের মূল্যবোধে বিশ্বাস করেন তাহলে কারো অনুমোদনের জন্য সেগুলো বিসর্জন দেবেন না, কারণ অভিনয় করে পাওয়া সম্পর্ক ধরে রাখা কঠিন। আপনি যতদিন অভিনয় করবেন ততদিনই আপনাকে সেই চরিত্র ধরে রাখতে হবে। কিন্তু আপনি যদি নিজের সত্যিকারের ব্যক্তিত্ব নিয়ে সামনে আসেন তাহলে যে মানুষ আপনাকে গ্রহণ করবে সে আপনাকেই গ্রহণ করবে। 7. কথা কম, কাজ বেশি। একজন পরিণত পুরুষ সবসময় নিজের আবেগ নিয়ে বড় বড় কথা বলে না, সে তার আচরণ দিয়ে প্রমাণ করে। সে প্রতিশ্রুতি দিলে রাখার চেষ্টা করে, সে ভুল করলে স্বীকার করে, সে কাউকে কষ্ট দিলে ক্ষমা চায়, সে কারো সীমারেখা অতিক্রম করলে থেমে যায়, সে কাউকে ভালোবাসলে সম্মান করে। এটাই চরিত্র। শুধু আমি তোমাকে অনেক ভালোবাসি বলা সহজ, কিন্তু সেই ভালোবাসার সময়ও সম্মান ধরে রাখা এটাই কঠিন। 8. প্রত্যাখ্যানের পর নিজের মর্যাদা ধরে রাখুন। বন্ধুরা, এই জায়গাটাই অনেক পুরুষের সবচেয়ে বড় পরীক্ষা। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলো, আপনার মন খারাপ হবে স্বাভাবিক, আপনি কষ্ট পাবেন স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে অপমান করবেন, তার বিরুদ্ধে কথা বলবেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজেকে শেষ করে দেবেন। একটি প্রত্যাখ্যান আপনার জীবনের শেষ নয়, বরং কখনো কখনো একটি প্রত্যাখ্যান আপনাকে নিজের দিকে তাকানোর সুযোগ দেয়। আপনি বুঝতে পারেন আপনার আত্মসম্মান কোথায় ছিল, আপনার দুর্বলতা কোথায় ছিল, আপনার প্রত্যাশা কতটা বাস্তব ছিল, আর আপনি ভবিষ্যতে কেমন মানুষ হতে চান। তাই প্রত্যাখ্যানকে নিজের ধ্বংসের কারণ বানাবেন না, এটাকে নিজের উন্নতির কারণ বানান। 9. সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকতে দিন। ভালোবাসা মানে সারাক্ষণ একে অপরকে নিয়ন্ত্রণ করা নয়। একজন মানুষের নিজের সময় প্রয়োজন হতে পারে, নিজের বন্ধু থাকতে পারে, নিজের কাজ থাকতে পারে, নিজের ব্যক্তিগত জায়গা থাকতে পারে। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে তার স্বাধীনতাকে সম্মান করতে শিখুন, কারণ যে সম্পর্কের মধ্যে শ্বাস নেওয়ার জায়গা থাকে না সেই সম্পর্ক একসময় ভারী হয়ে যায়। ভালোবাসা হলো পাশে থাকা, পেছনে দাঁড়িয়ে পাহারা দেওয়া নয়। 10. সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সীমারেখা তৈরি করুন। আপনি অন্যের সীমারেখা যেমন সম্মান করবেন, নিজের সীমারেখাও তেমন পরিষ্কার রাখবেন। কেউ যদি বারবার আপনাকে ব্যবহার করে, সীমা তৈরি করুন। কেউ যদি বারবার মিথ্যা বলে, সীমা তৈরি করুন। কেউ যদি আপনাকে অসম্মান করে, সীমা তৈরি করুন। কেউ যদি শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে, নিজের অবস্থান বুঝুন। সব সম্পর্ক ধরে রাখার দায়িত্ব নয়, কিছু সম্পর্ক থেকে দূরে সরে আসাও জীবনের প্রয়োজন হতে পারে, কিন্তু দূরে সরে আসার সময়ও আপনার চরিত্র যেন নষ্ট না হয়। কাউকে অভিশাপ দেবেন না, কাউকে অপমান করবেন না, শুধু নিজের পথ বেছে নিন। বন্ধুরা, একজন বুদ্ধিমান পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে কাউকে পছন্দ করেও নিজের মাথা হারায় না। সে ভালোবাসে কিন্তু অন্ধ হয় না। সে যত্ন করে কিন্তু নিজেকে হারায় না। সে সম্মান করে কিন্তু অন্যায় সহ্য করে না। সে কাছে আসতে জানে, আবার প্রয়োজন হলে দূরে সরে যেতেও জানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে জানে তার মূল্য কোনো একজন মানুষের স্বীকৃতির উপর নির্ভর করে না। আপনি যদি নিজের জীবনকে শক্তিশালী করেন, নিজের চরিত্রকে উন্নত করেন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে আপনি শুধু একজন নারীর কাছে নয়, নিজের কাছেও একজন মূল্যবান মানুষ হয়ে উঠবেন। এবং শেষ পার্টে আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কাউকে পাওয়ার চেয়ে নিজের মূল্য তৈরি করা কেন বেশি গুরুত্বপূর্ণ, এবং একজন পুরুষ কিভাবে এমন জীবন গড়ে তুলবে যেখানে ভালোবাসা থাকবে কিন্তু আত্মসম্মান কখনো হারাবে না। নিজের মূল্য বুঝুন, মানুষের ইশারার পেছনে ছুটবেন না।
বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে আমি আপনাকে এমন একটি কথা বলতে চাই যেটা হয়তো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কোনো একজন মানুষকে পাওয়া নয়, নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলা যাকে হারালে সত্যিই তার অভাব অনুভব হয়। আপনি কারো চোখের ইশারা বুঝতে পারেন, তার কথার ভেতরের অনুভূতি বুঝতে পারেন, তার আচরণের পরিবর্তনও বুঝতে পারেন, কিন্তু যদি নিজের মূল্যটাই না বোঝেন তাহলে এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি তখন সারাক্ষণ অন্য একজন মানুষ কি ভাবছে, কি করছে, আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, এসবের উপর নিজের সুখ নির্ভর করাবেন। আর এটাই একজন পুরুষের সবচেয়ে বড় ভুল। 1. কাউকে পাওয়ার জন্য নিজেকে হারাবেন না। আপনি কাউকে ভালোবাসতে পারেন, তার জন্য চেষ্টা করতে পারেন, তার পাশে থাকতে পারেন, কিন্তু নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করবেন না। কারণ মানুষকে পাওয়ার পরও যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে সেই পাওয়া আপনার জন্য কতটা মূল্যবান। একজন পরিণত পুরুষ জানে, আমি তোমাকে আমার জীবনে চাই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি নিজেকে ধ্বংস করব না। এই মানসিকতা অহংকার নয়, এটা আত্মসম্মান। 2. যে আপনাকে মূল্য দেয় তার মূল্য দিন। জীবনে এমন মানুষও থাকবে যারা আপনার উপস্থিতিকে স্বাভাবিকভাবে মূল্য দেবে। তারা আপনার কথা শুনবে, আপনার কষ্ট বুঝতে চেষ্টা করবে, আপনার সীমারেখাকে সম্মান করবে। আপনার ভালো সময় যেমন থাকবে, কঠিন সময়েও পাশে থাকার চেষ্টা করবে। এমন মানুষকে অবহেলা করবেন না। অনেক সময় আমরা যে মানুষটি আমাদের সত্যিকারের মূল্য দেয় তাকে অবহেলা করি, আর যে মানুষটি আমাদের গুরুত্ব দেয় না তার মনোযোগ পাওয়ার জন্য ছুটতে থাকি। এটা করবেন না। কারণ ভালোবাসার সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো যে আপনাকে ভালোবাসে তার মূল্য না বোঝা, আর যে আপনাকে মূল্য দেয় না তার স্বীকৃতি পাওয়ার জন্য ছুটে চলা। জীবন খুব ছোট, আপনার সময়ও মূল্যবান। তাই আপনার জীবনে যে মানুষ সত্যিকারের সম্মান, আন্তরিকতা এবং শান্তি নিয়ে আসে তার মূল্য বুঝুন। 3. নিজের উন্নতি হোক আপনার সবচেয়ে বড় প্রতিযোগিতা। অন্য কোনো পুরুষ আপনার চেয়ে বেশি আকর্ষণীয় কিনা এটা আপনার সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত নয়। কেউ আপনার চেয়ে বেশি টাকা আয় করে কিনা সেটাও আপনার পুরো পরিচয় নয়। কেউ আপনাকে পছন্দ করলো কিনা এটাও আপনার মূল্য নির্ধারণ করে না। আপনার আসল প্রতিযোগিতা হলো গতকালের আপনি। গতকাল আপনি যতটা দুর্বল ছিলেন আজ তার চেয়ে শক্তিশালী হয়েছেন কিনা। গতকাল যতটা অগোছালো ছিলেন আজ তার চেয়ে দায়িত্বশীল হয়েছেন কিনা। গতকাল আবেগের কাছে যতটা হেরে যেতেন আজ তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা। এটাই আসল উন্নতি। একজন পুরুষ যখন নিজের উন্নতিতে মন দেয় তখন তার আত্মবিশ্বাস অন্যের স্বীকৃতির ওপর দাঁড়িয়ে থাকে না। 4. ভালোবাসুন কিন্তু নিজের মেরুদণ্ড সোজা রাখুন। ভালোবাসা মানুষকে কোমল করে, কিন্তু ভালোবাসা যেন আপনাকে দুর্বল না করে। আপনি কারোর প্রতি যত্নশীল হতে পারেন, তার জন্য ত্যাগ করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, কিন্তু অন্যায়কে ভালোবাসার নামে মেনে নেবেন না। অসম্মানকে ভালোবাসার নামে গ্রহণ করবেন না। নিজেকে হারিয়ে ফেলাকে ভালোবাসার নাম দেবেন না। কারণ সুস্থ ভালোবাসায় দুজন মানুষ একে অপরকে বড় হতে সাহায্য করে, একজন আরেকজনকে ছোট করে না, একজন আরেকজনের আত্মসম্মান ভেঙে দেয় না, বরং দুজন মানুষ পাশাপাশি থেকে নিজেদের জীবনকে আরও সুন্দর করে তোলে। 5. আপনার নীরবতাও যেন দুর্বলতা না হয়। অনেক পুরুষ মনে করেন সব কিছুর উত্তর দিতে হবে। কেউ অপমান করলো উত্তর দিতে হবে, কেউ অবহেলা করলো প্রমাণ করতে হবে, কেউ চলে গেল তাকে ফিরিয়ে আনতেই হবে। না, সব কিছুর উত্তর শব্দ দিয়ে দিতে হয় না। কখনো আপনার নীরবতাই আপনার উত্তর, কখনো দূরে সরে যাওয়াই আপনার উত্তর, কখনো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াই আপনার উত্তর। তবে এই নীরবতা যেন প্রতিশোধের জন্য না হয়, হোক নিজের শান্তির জন্য। কারণ একজন পরিণত পুরুষ অন্যকে কষ্ট দেওয়ার জন্য দূরে সরে যায় না, সে নিজের শান্তি রক্ষার জন্য দূরে সরে যায়। 6. যে আপনাকে হারাতে ভয় পায় না তার পেছনে নিজেকে হারাবেন না। এই কথাটি একটু কঠিন, কিন্তু জীবনের সত্য অনেক সময় কঠিন। আপনি যদি বারবার কারোর কাছে নিজের মূল্য প্রমাণ করতে চান তাহলে একসময় বুঝতে হবে আপনি ভুল জায়গায় নিজের শক্তি ব্যয় করছেন। যেখানে আপনার উপস্থিতি মূল্যহীন মনে করা হয় সেখানে বারবার নিজের গুরুত্ব বোঝানোর প্রয়োজন নেই। আপনার কাজ হলো নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যেখানে আপনার আত্মসম্মান অন্য কারোর আচরণের উপর নির্ভর করবে না। আপনি থাকবেন সম্মান নিয়ে, আপনি ভালোবাসবেন সম্মান নিয়ে, আপনি চলে আসবেন সম্মান নিয়েই। এটাই একজন পুরুষের সৌন্দর্য। 7. মনে রাখবেন সব ইশারার উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। আজকের আলোচনার শুরুতে আমরা নারীর কিছু আচরণ এবং সম্ভাব্য ইশারা নিয়ে কথা বলেছি, কিন্তু শেষ শিক্ষা অন্য জায়গায়। সব ইশারা বুঝতে হবে এমন কোনো প্রয়োজন নেই। সব মানুষ আপনাকে পছন্দ করবে এমনও নয়, সব সম্পর্ক আপনার জীবনে থাকবে এমনও নয়।
কিছু মানুষ আসবে, আপনাকে কিছু শেখাবে, তারপর চলে যাবে। কিছু সম্পর্ক আপনাকে সুখ দেবে, কিছু সম্পর্ক আপনাকে শিক্ষা দেবে, আর কিছু সম্পর্ক আপনাকে বুঝিয়ে দেবে নিজেকে ভালোবাসা কতটা জরুরি। তাই কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে নিজেকে শেষ করে দেবেন না। কোনো মানুষ আপনাকে প্রত্যাখ্যান করলে নিজেকে প্রত্যাখ্যান করবেন না। কেউ আপনাকে মূল্য না দিলে নিজের মূল্য কমিয়ে দেবেন না, কারণ একজন মানুষের সিদ্ধান্ত আপনার পুরো জীবনের রায় নয়। বন্ধুরা, আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের আত্মসম্মান হারাবেন না। আপনি কাউকে গুরুত্ব দেবেন, কিন্তু নিজের জীবন ভুলে যাবেন না। আপনি কারোর ইশারা বোঝার চেষ্টা করবেন, কিন্তু অনুমানকে সত্য বানাবেন না। আপনি কারোর কাছে যেতে চাইবেন, কিন্তু তার স্বাধীনতাকে সম্মান করবেন। আর যদি কেউ আপনার জীবনে থাকতে না চায়, তাহলে তাকে সম্মানের সঙ্গে যেতে দিন। কারণ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সবসময় কাউকে ধরে রাখা নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ হলো যাকে যেতে হয় তাকে যেতে দেওয়া। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার আত্মবিশ্বাস কারোর একটি মেসেজের উপর নির্ভর না করে, আপনার হাসি কারোর মনোযোগের উপর নির্ভর না করে, আপনার ভবিষ্যৎ কারোর স্বীকৃতির উপর নির্ভর না করে, আপনার মূল্য কারোর ভালোবাসা বা প্রত্যাখ্যান দিয়ে নির্ধারিত না হয়। আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নিন, নিজের লক্ষ্য ঠিক করুন, নিজের চরিত্র গড়ুন, নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করুন। কারণ একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে মানুষটিকে পাওয়ার জন্য এতদিন ছুটেছিলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষটি যাকে আপনি নিজের ভেতরে তৈরি করছিলেন, আর সেই মানুষটি হলেন আপনি নিজে। বন্ধুরা, আজকের আলোচনার কোনো একটি কথা যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি শুধু নিজে দেখে থেমে যাবেন না। আপনার এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে হয়তো এই কথাগুলো আজ শুনতে চায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও বাস্তবধর্মী জীবন বদলে দেওয়ার মতো আলোচনা পেতে মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, নিজেকে মূল্য দিতে শিখুন, নিজের চরিত্রকে শক্ত করুন, আর কারো স্বীকৃতির জন্য নিজের আত্মসম্মান কখনো বিক্রি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক মানুষকে সম্মান করার, নিজের সীমারেখা বোঝার এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের মূল্য কখনো ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।